দারুণ হয়েছে, দারুণ। নমস্কার বন্ধুরা, সুস্মিতার পাকঘরে আপনাদের স্বাগত। আজকে আমাদের হচ্ছে একটা স্পেশাল বিরিয়ানি। বিরিয়ানির জন্য এই যে চাল ভিজিয়ে রেখেছি, আলু এই যে এরকম করে কেটে রেখেছি, এখানে সব মশলা আছে, আলু বোখরা, খোয়া ক্ষীর, ঘি, কেওড়া জল, গোলাপ জল, টক দই, বিরিয়ানি মশলা, আর এখানে হচ্ছে চিকেন, আর এখানে পেঁয়াজ, আদা, টমেটো। বাকি মশলাগুলো মিক্সিতে বেটে নেব। বিরিয়ানির ভাতে যে মশলাগুলো দেব সেগুলো একটি সাদা কাপড়ে বেঁধে ভাতের মধ্যে দিয়ে দেব। তার জন্য নিয়েছি দারচিনি, কয়েকটি এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, লবঙ্গ, আর নিয়েছি জয়িত্রী। এবার সবকিছু এই কাপড়ের মধ্যে খুব ভালোভাবে বেঁধে নেব। একটি বিরিয়ানি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি সাজিরে, দারচিনি, স্টার ফল, জায়ফল, জয়িত্রী, গোলাপের পাপড়ি, ছোট এলাচ, বড় এলাচ, আর সাদা গোলমরিচ। এবার সবকিছু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ভাতের জন্য যে জলটা বসিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে, এবার চালগুলো দিয়ে দেব। এবার যে মশলাটা কাপড়ে বেঁধে রেখেছিলাম সেটা এই ভাতের মধ্যে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিব। এই যে লঙ্কা, জিরে আর রসুন বেটে নিয়ে চলে এসেছি। দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখবো। এই দুধে কেশরটা বেশি সময় ভিজিয়ে রাখলে কালারটা খুব ভালো আসে। মশলাগুলো বেটে নেব। মশলা গুঁড়ো করা হয়ে গেছে, এবার বাটিতে করে রেখে দেবো। খুব বেশি গুঁড়ো করবে না, এইরকম অর্ধেক অর্ধেক করলেই হবে। একটু গোটা গোটা থাকলে ভালো হয়। এখানে খোয়া ক্ষীর আছে, খোয়া ক্ষীর একটু গ্রেট করে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভাত প্রায় হয়ে এসছে, এইবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লেবু, আর দেবো সাদা তেল, তাহলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে। ভাত হয়ে গেছে, ভাত এবার নামিয়ে নেব। এবার বিরিয়ানির যে আসল জিনিস বেরেস্তা সেটা করে নেব। বেরেস্তাগুলো প্রায় হয়ে এসছে, আর একটু সময় ভাজলেই হয়ে যাবে। এই সময় খুব ঘন ঘন নেড়ে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজতে হবে, না হলে তলায় পুড়ে যেতে পারে। বেরেস্তা হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। এটাই নামিয়ে রাখলে পরে ঝুরঝুরে হয়ে যাবে। এবার মাংসটা রান্না করে নেব, তার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেব। এইবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দেব, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। কতগুলো কাঁচা লঙ্কা, কুচানো টমেটো, আদা বাটা, রসুন বাটা, জিরে ও লঙ্কা বাটা। এবার দেব ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দেবো সামান্য একটু চিনি কালারের জন্য।
এইবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। এবার দেবো মশলার বাটি ধোয়া জল, দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দেবো একটু বিরিয়ানি মশলা। মশলা কষানো হয়ে গেছে, মশলা কষে তেল ছেড়ে এসছে, এবার দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন। এবার মশলা ও মাংস খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার একটু ঢেকে ঢেকে দেবো। আমার মাংস কষানো হয়ে গেছে। আমি কিন্তু মাংস কষানোতে একটু জল দিইনি, এমনি ঢাকা দিয়ে দিয়ে ধিমে আঁচে মাংসটাকে কষিয়েছি। এইভাবে কষালে মাংসের খুব ভালো টেস্ট হয়। খুব সুন্দর কষানো হয়ে গেছে, এবার দেবো জল। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকা দিয়ে দেবো। মাংস হয়ে গেছে, এবার গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আমাদের বিরিয়ানির মাংস রেডি, এবার নামিয়ে নেব। এখানে অনেকটা মাংস আছে তো, তাই কিছুটা একটু তুলে রাখবো, রেখে পরে লেয়ারে দেব। এবার প্রথমে ভাত দিয়ে দেব, প্রথম লেয়ারের ভাত দিয়ে দেব। এইবার আস্তে আস্তে সবকিছু মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিচ্ছি ঘি, এবার দিচ্ছি গ্রেট করা খোয়া ক্ষীর, দিচ্ছি আলু বোখরা, এবার দিচ্ছি কেশরে ভেজানো দুধ, মিঠা আতর, এবার দিচ্ছি কেওড়া জল, আর দেবো গোলাপ জল। এবার বেরেস্তা, এবার বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এবার আবারও দিয়ে দেবো কিছুটা চিকেন, এবার দিয়ে দিচ্ছি উপর থেকে একটু গ্রেভি, আবার ভাত দিয়ে দেবো। আমাদের ভাত দেওয়া হয়ে গেছে, এবার বাকি মশলাগুলো সব দিয়ে দেবো। খোয়া ক্ষীর, দুধ, মিঠা আতর,
এবার দিচ্ছি বেরেস্তা, এবার দেবো আলু বোখরা, এবার দিচ্ছি বিরিয়ানি মশলা। আমাদের বিরিয়ানির লেয়ার দেওয়া কমপ্লিট। এবার এর মুখটা সিল করে দেব। আটাটাকে এইভাবে লম্বা করে এই যে এইভাবে করে নেব। এবার ঢাকা দিয়ে দেব। একটু প্রেসার দিয়ে ভালো করে বসিয়ে দেব যাতে ভেতরের ভাপটা না বেরোয়। এবার এই হাঁড়িটাকে গরম উনুনে 15 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। আমাদের বিরিয়ানি প্রায় দমে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমাদের বিরিয়ানি হয়ে গেছে, এবার আমরা খুলছি। হয়েছে বল তোরা? দারুণ হয়েছে, দারুণ কেমন হয়েছে? দারুণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া আবেগভরা রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।